মাওলানা শাহিদুর রহমান, আপনি যদি বলেন যে এই মাহে রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদের কি নির্দেশ দিয়েছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রথমে শুকরিয়া আদায় করছি যে আমাকে আজকে স্টুডিওতে আহ্বান করা হয়েছে বা আমন্ত্রণ জানানো হয়েছে। খুব চমৎকার করে আমার স্যার বলছিলেন, দেখেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জায়গায় আল্লাহ কিন্তু মুমিনদেরকে অ্যাড্রেসিং করছেন বা মেনশন করছেন, বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাটাকে ফরজ করা হয়েছে। কিভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তার মানে বোঝা যায় এই রোজাটা আমাদের উপর আল্লাহ চাপিয়ে দেন নাই, বা এটা আমাদের উপর কোনো একটা আযাব হিসেবে আল্লাহ দেন নাই। কেন দিয়েছেন? বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? আল মুত্তাকি মান ইয়াত্তাকি শিরকা ওয়াল মাআসি, যে নাকি সমস্ত শিরিক এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, সে হচ্ছে মুত্তাকি। অন্যত্র যদি আমরা দেখি এই একই সূরার এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে হতে রমাদান মাসে কেউ যদি অসুস্থ হয় ওই পরিমাণ, যেই পরিমাণ অসুস্থ হলে একজন বিজ্ঞ ডাক্তার বলবেন যে আপনি রোজা রাখতে পারবেন না, অথবা সে যদি মুসাফির হয়, তাহলে আল্লাহ বলছেন সেটা পরবর্তীতে সে আদায় করে নিবে, কাজা করে নিবে। আল্লাহ বলছেন এই রমাদান মাস যদি কেউ পেয়ে যায়, সেজন্য রমাদানের পুরো মাস জুড়ে রোজা রাখে। হুবহু আমরা কিন্তু হাদিসের মধ্যেও দেখতে পাই, সহিহুল বুখারীর বর্ণনা, এমনকি এটা মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সহিহুল মুসলিমের মধ্যে কোট করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি স্তম্ভের উপরে, খুঁটির উপরে ইসলামটা প্রতিষ্ঠিত। এর মধ্যে একটা হচ্ছে ওয়াসওমি রমাদান, পুরো রমাদান মাসের রোজা রাখা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমার প্রত্যেকটা মুমিন ভাই বোনদেরকে আমি বলবো যে বিষয়টা, যে আমরা প্রত্যেকেই জানি রমাদান এটা এমন একটা মাস, 12টি মাসের মধ্যে সবচেয়ে বেশি আমরা যেই মাসের তারিখ দিন গণনা করি সেটা হচ্ছে রমাদান। তার অন্যতম কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানে এমন কিছু রেখেছেন যা অন্য 11টি মাসে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এক নাম্বার কি রেখেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই রমাদান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের তাজিমে, তার সম্মানের ফাদাইল বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর যাবত জান্নাতটাকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদান এটা এমন একটা মাস, যেই ব্যক্তি এই রমাদানে একটা নফল কাজ করবে, কাআন্নামা আদ্দা 70, কাআন্নামা আদ্দা, সেজন্য একটা পালন করলে ফারিদাতান ফিমা সিওয়াহু, একটা ফরজ আমল। আর ওমান আদ্দা ফারিদাতান, এই রমাদান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, কাআন্নামা আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়াহু, সেজন্য অন্য মাসে 70টা ফরজ আমল করলে যে সওয়াব, রমাদানে একটা ফরজ আমল করলে সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যদি হাদিসের মধ্যে দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা রমাদান, যখন রমাদান চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আকাশের দরওয়াজা খুলে দেন। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। এই রমাদানটা আমরা কাজে লাগাতে হবে, বেশি বেশি আমল করতে হবে। তারপর যদি আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ফারসি হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস, আল্লাহর হাবিব বলেছেন কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদেরকে একটা ছায়া বিস্তার করছে একটা মহান মাস। কেমন মাস? রমাদানুম মুবারাকুন, এটা বরকতময় মাস। রমাদানুন কারীমুন, এটা হচ্ছে এমন রমাদান যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রেখেছেন। সুবহানাল্লাহ। কি করবে তোমরা রমাদান পেলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদান যখন তোমরা পেয়ে যাবে, সর্বপ্রথম যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে পুরো রমাদানে তোমরা সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা কি করব, আপনার কাছ থেকে আমরা আরো শুনবো, তবে বিরতির পর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহরি অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম রোজার গুরুত্ব, ফজিলত নিয়ে। আমরা আমাদের মুহতারামের কাছে আবারও যাচ্ছি। মাওলানা শাহিদুর রহমান, আপনি বলছিলেন যে মাহে রমজান মাসে, এই রোজার মাসে আমাদের করণীয় কি, সেটা বলছিলেন আপনি। জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অত্যন্ত চমৎকার বলেছেন যে রমাদান মাসটি এত ফজিলতপূর্ণ একটা মাস, একজন ব্যক্তি যদি রমাদান পায়,
জান্নাতে যাওয়ার জন্য এই মাসটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে এই রমাদান মাসে একজন বনি আদম যদি একটা কাজ করে, অন্যান্য মাসে এই একটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটা নফল ইবাদতের সওয়াব দিতেন অথবা 10টা দিতেন, কিন্তু বলছেন ইউদাআফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ এক থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 দেন, 10 থেকে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটা আমল করলে, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত চমৎকার বিষয়, এই আমাদের সাবকন্টিনেন্ট, আমরা যদি আমাদের বাংলাদেশের প্রত্যেক মুসলমানদের দিকে তাকাই তাহলে দেখি যখন রমাদান আসে তখন প্রত্যেকেই উমরা পালনের জন্য অত্যন্ত উৎফুল্ল বা একটা আগ্রহ প্রকাশ করেন। আমি তাদেরকে বলবো যে কেউ যদি উমরা পালন করতে চান তাহলে এই রমাদানটাকে কাজে লাগান। তার কারণ সুনান ইবনু মাজাহ এবং সুনান নাসাইর বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্য হতে কেউ যদি উমরা পালন করতে চায়, আল্লাহর হাবিব বলেছেন তাজিলু, সেজন্য সেই উমরাটা পালন করে এই রমাদানে, তাহলে কি হবে, হিজ্জাতান, একটা হজ আদায় করলে যে সওয়াব, রমাদানে একটা উমরা পালন করলে সেই সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী মহিলাকে বলছেন তুমি উমরা করবা? সে বলল হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি রমাদানে করো, রমাদানে যদি করতে পারো একটা উমরা পালন করবা ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজ্জের সওয়াব তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমাদানে আমরা কি করব? সংক্ষেপে যদি আমি বলি এতটুকুই বলবো। এক নাম্বার, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যেহেতু কোরআনটা রিভিল হয়েছে, নাজিল হয়েছে রমাদানে, আমরা বেশি বেশি করে এই রমাদানে কোরআন তিলাওয়াত করব। হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে প্রত্যেক রমাদানের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হতো। কি করতেন তারা? ইউদারিসুল কোরআন, একজন আরেকজনকে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে এক খতম কোরআন পড়তেন, কিন্তু যেই রমাদানের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল মুবারকের আগ মুহূর্তে যে রমাদানটা রাসূল পেয়েছিলেন সেই রমাদানে রাসূল 2 খতম কোরআন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন এই রমাদানে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা, কারণ এমন একটা রমাদান মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, তার মাগফিরাত, তার নাজাত দিয়ে দেন। হাদিসের মধ্যে এসেছে আউয়ালুহু রাহমা, প্রথম দশক আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন, ওয়া আওসাতুহু মাগফিরাহ, মধ্য দশক আল্লাহ মাগফিরাত দেন, ক্ষমা দেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষ দশকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা যদি এই রমাদানের এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে একটু কায়ামুনি বাক্যে একটু তাওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি আমল আল্লাহ ফিরিয়ে দেন না, এর মধ্যে হতে একটা হচ্ছে কেউ যদি রমাদান পেয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই রমাদানে আমরা আরেকটা আমল করব, বেশি খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। জিকির করলে কি হয়? এই অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। এই জিকির করলে কি হবে? মানুষের অন্তরের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে শয়তান বসবাস করে। যখন একজন বান্দা যাকারা বেশি বেশি জিকির করে, এটা কিন্তু শয়তান বের হয়ে দৌড়ে চলে যায়। আর যখন সে জিকির আজকার বন্ধ করে দেয়, ওয়াসওয়াসা এই জায়গার মধ্যে কুমন্ত্রণা দেয়, এই অন্তরটা, কলবটা নষ্ট করে দেয়। আমরা রমাদানে বেশি বেশি করে জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তাতমাইন্নুল কুলুব, আমাদের অন্তরটা প্রশান্ত হবে। সুবহানাল্লাহ। চমৎকার বলেছেন।